ওষুধটা কাজ করে কোথায়, কোন কোন জায়গায় কাজ করে? সাধারণত আমরা দেখি আমাদের মন মাইন্ডের উপরে কাজ করে, আমাদের ব্রেইনে কাজ করে, মস্তিষ্কে কাজ করে, ব্লাডে কাজ করে এবং সার্বজনীন মানে সবকিছুতেই কাজ করে। যেখানে লক্ষণ পাবো, আমাদের হোমিওপ্যাথিক ওষুধের কাজই তো এটা, যেখানে লক্ষণ পাবো সেখানেই কাজ করবে। লক্ষণ না পেলে তখনও কাজ করতে পারে, উল্টাপাল্টা কাজ করবে, আপনার 12টা বাজিয়ে দিবে, এটাই তো নিয়ম। তাহলে ওষুধটার লক্ষণ আছে কিনা আমরা কিভাবে বুঝবো? ওষুধটা কোন শরীরে, কোন মনে, কোন দেহে কাজ করবে, এই জিনিসটা আমরা কিভাবে বুঝবো? কোন ক্ষেত্রটা ঔষধ প্রয়োগের উপযোগী ক্ষেত্র, এটা কিভাবে বুঝবো? আসুন আমরা দেখে নিই। এটাকে আমরা বলি উপযোগিতা। বাচ্চারা যখন অনিদ্রায় ভুগে, ঘুম হয় না, বাচ্চাদের অনিদ্রার জন্য আর কি ওষুধ আছে? বাচ্চারা তো সাধারণত ঘুমানোর কথা। 1 বছরের বাচ্চা কতদিন ঘুমাবে? 1 বছরের বাচ্চা কতদিন ঘুমাবে? 8 ঘন্টা নাকি 6 ঘন্টা? হ্যাঁ, 24 ঘন্টায় কতক্ষণ? 24 ঘন্টায় কতক্ষণ ঘুমাবে? আমার প্রশ্ন হচ্ছে, বাচ্চারা তো একটু বেশি ঘুমায়, আমাদের স্বাভাবিক ঘুম কতক্ষণ? দৈনিক 6 থেকে 8 ঘন্টা। বাচ্চার বেলায় কতক্ষণ? 12 থেকে 14 ঘন্টা। আচ্ছা, এটা নির্ভর করে বাচ্চার বয়স কত। একদম নবজাতক যদি হয় তাহলে সে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা 22 ঘন্টায় ঘুমাতে পারে, 20 ঘন্টা ঘুমাতে পারে, 16 থেকে 20 ঘন্টা। 1 বছর বয়সের একটা 14 ঘন্টা থেকে 18 ঘন্টা পর্যন্ত ঘুমাতে পারে 1 বছরের বাচ্চা। 3 বছরের বাচ্চা মিনিমাম 12 ঘন্টা ঘুমাবে, 3 বছরের বাচ্চা। যদি তার ঘুমের শিডিউল ঠিক না থাকে তাহলে তো সে অসুস্থ হবে। আপনার যদি ঘুম না হয় তাহলে কেমন লাগে? ভালো লাগে? মেজাজ কেমন থাকে? খিটখিটে থাকে, কাজকর্ম করতে ইচ্ছে করে না, যাকে তাকে মারতে ইচ্ছে করে। তাহলে বাচ্চার বেলায় যখন অনিদ্রা দেখা যাবে তখন কার্সিনোসিন খুব ভালো একটা মেডিসিন, খুব ভালো একটা মেডিসিন। কফিয়া এই ক্ষেত্রে ভালো সময় কোনো রোগে না ভোগা কার্সিনোসিনের একটা উপযোগী ক্ষেত্র। অথবা কোনো এক সময় কোনো একটা রোগ হয়েছিল, সেই রোগ হওয়ার পরে আর সুস্থ হচ্ছে না, একটার পর একটা লেগেই আছে, সেই সময় কার্সিনোসিন আপনার কাজে লাগবে। ক্লিয়ার? বাচ্চাদের বেলায় দেখবেন বেশ শক্তি সামর্থ্য, সারা দিন দৌড়াচ্ছে, খাওয়ার সাথে নাম নাই। আপনার মনে হবে সে খায় না, এত এনার্জি পাই থেকে, মানে এনার্জেটিক, খায় না এত এনার্জি পাই থেকে। এইখানে কার্সিনোসিন আপনার কাজে লাগবে, ম্যাডোরিনাম কাজে লাগবে, ল্যাকেসিস কাজে লাগবে, টিউবারকুলিনাম কাজে লাগবে, লাইকোপোডিয়াম কাজে লাগবে। আরেকটা ওষুধ আমরা যখনই ম্যাট্রিমেডিকায় পড়তে যাই কার্সিনোসিন, সেখানে লেখা আছে যখন সুনির্বাচিত ওষুধ কাজ করে না তখন কার্সিনোসিন প্রয়োজন পড়ে। এই কথাটা পেয়েছেন? কার্সিনোসিন পড়েছেন কি আগে সেটা শুনে? কার্সিনোসিন যারা পড়েছেন তারা কি এই কথাটা পেয়েছেন যখন সুনির্বাচিত ওষুধ কাজ হয় না, কাজ করে না, তখন কার্সিনোসিন দরকার? তাহলে এই সুনির্বাচিত ওষুধ মানে কি? সুনির্বাচিত ওষুধ হলে তো অবশ্যই কাজ করার কথা, তাই নাকি? সুনির্বাচিত ওষুধ হলে অবশ্যই কাজ করার কথা। স্যার, এটা আমাকে একটু বুঝিয়ে দিবেন, সুনির্বাচিত ওষুধ মানে কি? আমাদের ম্যাট্রিমেডিকায় যে কথাগুলো লেখা আছে আমরা তো পড়েই যাচ্ছি। আমার মনে হয় এক্ষেত্রে সুনির্বাচিত মানে হচ্ছে সব দিক বিবেচনা করে যে ওষুধটা আমি নির্বাচন করব, তাহলে কাজ করবে। তারপরেও কাজ করে না কেন? তাহলে আমার কথাই ভুল অথবা ওষুধই ভুল। হয় আমরা সঠিক কথাটা বলতে পারছি না। যেমন নির্বাচিত হলে সেটা যে কোনোভাবেই নির্বাচিত হতে পারে, সঠিকভাবে পর্যালোচনা করে, রোগী দেখে, কেস টেকিং নিয়ে, তার কারণ অনুসন্ধান করে, পারিবারিক ইতিহাস নিয়ে তারপরে যদি ওষুধ দেন সেটা নির্বাচিত ওষুধ। তাহলে সুনির্বাচিত কি? খুব ভালোভাবে নির্বাচন করা।
খুব ভালোভাবে যদি নির্বাচন করি তাহলে কেন কাজ করবে না স্যার? আমি এখানে বলি যে সুনির্বাচিত না বলে ভালোভাবে, যে আমি আমার মতো চেষ্টা করেছি, আমার মতে বেস্ট ট্রাই করেছি, কিন্তু সেটা কাজ করেনি। কিন্তু প্যাথির দোষ দেওয়া যাবে না। যেমন যে ওষুধটা সুনির্বাচিত হবে সেটা অবশ্যই কাজ করবে। কেন? যদি ওষুধের নির্বাচন সঠিক হয় তাহলে কাজ করতে বাধ্য। হোমিওপ্যাথিতে এটা আমরা বিশ্বাস করি। অনারোগ্যকর অবস্থায় না গেলে, অনারোগ্যকর অবস্থা তো বুঝি, যেখানে গেলে আর কোনো কাজ করবে না। তাহলে যখন আমরা সব দিক বিবেচনা করব, একটা ওষুধ নির্বাচিত হলো, আপনার মনে হলো যে এই রোগীটাকে রাস্টক্স দেওয়া দরকার, কিন্তু রাস্টক্সের আগে আমাকে একটা ডোজ কার্সিনোসিন দিয়ে আসতে হবে। তাহলে এইখানে সুনির্বাচিত ওষুধ কি রাস্টক্স নাকি কার্সিনোসিন? একটু সারা শব্দ চাই। আমার মনে হচ্ছে এখানে রাস্টক্স দিলে রোগী ভালো হবে, কিন্তু রোগীর মাইজমেটিক অবস্থা কিংবা ফ্যামিলি স্টেট সবকিছু মিলিয়ে মনে হলো তার একটা কার্সিনোসিনের ডোজ দিয়ে রাস্টক্স দিলে সে কাজ করবে। আমার নির্বাচিত ওষুধ কি? সুনির্বাচিত ওষুধ কি? রাস্টক্স, কার্সিনোসিন। কারণ কি? আমি প্রথম দিচ্ছি কি? কার্সিনোসিন। তাহলে ম্যাথমেটিক্যাল সুনির্বাচিত ওষুধ আর আমাদের সুনির্বাচিত ওষুধের মধ্যে একটু পার্থক্য হয়ে গেল। আমরা বলতে পারি ভালোভাবে নির্বাচিত ওষুধ, যে এখানে সবকিছু লক্ষণ আছে রাস্টক্সের, আমি রাস্টক্স দিব, তার আগে একটা ডোজ কার্সিনোসিন দিয়ে নিলাম, তাহলে আমার রাস্টক্স ভালো কাজ করবে। এই ক্ষেত্রে কার্সিনোসিন হচ্ছে প্রথম নির্বাচিত ওষুধ, রাস্টক্স কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি আছে না আমাদের ম্যাথমেটিক্যাল? অনুপূরক অথবা পরবর্তীতে সুপ্রযোজ্য, এরকম কথা আছে না? তাহলে আমরা সেখানে কেন যাব না? আচ্ছা, এক জায়গার মধ্যে অনেকক্ষণ সময় পার হয়ে গেল। তারপরে আসেন, যখন হোমিওপ্যাথিক ওষুধ মারাত্মক প্রতিক্রিয়া করে, ওষুধ দিয়েছেন, তারপরে দেখলেন যে মারাত্মক ধরনের বৃদ্ধি হলো, সিভিয়ার রিঅ্যাকশন যখন হয়, তখন আমরা সালফার, পালসিটিলা, চাইনা এসবের সাথে কার্সিনোসিন ব্যবহার করি। তাহলে উপযোগী ক্ষেত্রটা চিনতে পেরেছি? উপযোগী ক্ষেত্রটা কি চিনতে পেরেছি? আমরা প্রত্যেকটা ওষুধের কিছু চেহারা দেখি, জানি প্রত্যেকটা ওষুধের কিছু চেহারা। কার্সিনোসিন কেমন? কার্সিনোসিন কেমন? কে বলতে পারেন দেখতে কেমন? দেখতে অনেক সুন্দর, নায়ক নায়িকা। কার্সিনোসিন দেখতে অনেক সুন্দর, নায়ক নায়িকা, তাই না? আচ্ছা, নীল চোখ। জীবনানন্দের কবিতা যদি পড়েন, প্রেমিকদের কবিতা পড়লেই হবে, জীবনানন্দ লাগবে না, তাহলে সেখানে পাবেন। আচ্ছা, তাহলে নীল চোখ, বাদামি চুল। এখন তো বাদামি চুল দেখে বোঝারও কোনো উপায় নেই, কারণ হচ্ছে কিছু কালি আছে যেটা বাদামি করে ফেলে, কালো চুলকে বাদামি করে, সাদা চুলকে কালো করে, এটা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু জন্মগতভাবে যাদের দেখবেন যে নীল চোখ, বিশেষ করে চোখের সাদা অংশটা নীল থাকবে, নীলাভ, আমাদের যেরকম তার চেয়ে একটু নীল বেশি, বাদামি চুল, গায়ে গাঢ় তিল থাকবে, জন্মদাগ থাকবে, অনেকেরই জন্মদাগ থাকে। জন্মদাগ দেখেছেন? মুখমণ্ডলের রংটা বেশ গাঢ় এবং মেটে রঙের বা মেটে রঙের, মাইট্টা মাইট্টা কালার আমাদের ভাষায়। এইবার সুন্দর একটা জিনিস, এটা হচ্ছে কফিতে দুধ মেশালে যে একটা সুন্দর রং হয়, সেই রঙের যদি হয় তাহলে কার্সিনোসিন। এইরকম যদি কখনো পান তাহলে মনে রাখবেন কার্সিনোসিন অবশ্যই দিয়ে দিবেন, ভুল করবেন না দিতে, কারণ এই ক্ষেত্রে অন্য কোনো ওষুধ পাই না আমরা। মোটা হতে পারে, চিকন হতে পারে, সেটা কোনো কথা না। অকাল বার্ধক্য, তাড়াতাড়ি বুড়া হয়ে যায়, হয়েছে 30 বছর, মনে হবে 40 বছর, এটা হচ্ছে অকাল বার্ধক্য। এরপরে আসেন, আমরা প্রত্যেকটা রোগের কিছু কারণ খুঁজে বের করি। এবার একটা সুন্দর জায়গার মধ্যে চলে এসেছি আমরা। যদি আমাদের ঘুম না পায় তাহলে ভালোভাবে আলোচনাটা করতে পারবো, আর যদি ঘুম পাই তাহলে বলবেন, সেক্ষেত্রে ছোট ছোট করে আলোচনা করব। বুঝতে পেরেছেন? চা আছে? আচ্ছা,
একটা কথা মনে রাখবেন কার্সিনোসিনের বেলায়, এটা হচ্ছে যখনই আমরা কার্সিনোসিন প্রয়োগ করব সেখানে উপযোগী ক্ষেত্রটা যদি পেয়ে যাই তাহলে অনেক লক্ষণের মিল পাবো। উপযোগী ক্ষেত্রটা কি একটু আমাকে রিপিট করে শোনাবেন কেউ? দেখে দেখেই বলেন, একজন বলেন, আমি চাই একজন বলেন। শিশুদের অনিদ্রা, তারপর দীর্ঘদিন পর্যন্ত কোনো রোগের না ভোগা, অথবা একটা ওষুধ খাওয়ার পর দীর্ঘদিন পর্যন্ত একটা পর একটা ওষুধ লেগে থাকা, তারপরে সুনিয়ন্ত্রিত ওষুধ যখন কাজ না করবে থ্যাংক ইউ, অনেক সুন্দর। উপযোগিতার সাথে আমরা কিছু কারণে যাই। হ্যাঁ, কারণটা কি? মনোনিউক্লিওসিস, ছোট করে আগে বলে যাই। মনোনিউক্লিওসিসের ফলে দীর্ঘদিন অসুস্থ থাকছে বা দুর্বল থাকছে। মনোনিউক্লিওসিস কি এটা পরে বলছি। রোগীর পাশে থেকে সেবা করে দুর্বলতা, আমরা অনেকেই আছি না রোগীর পাশে বসে সেবা করি, 3 দিন 4 দিন হসপিটালে ছিলাম, রোগীও ঘুমায় না, আমিও ঘুমাই না, কিংবা ঘরেই আমার বাচ্চাটা অসুস্থ 5 দিন ধরে ঘুমাচ্ছি না। এরকম রোগীর পাশে থেকে যখন সেবা করতে থাকবেন, সেই সেবার সাথে কি হচ্ছে, আপনার ক্লান্তি আসছে এবং আপনার একটা দুশ্চিন্তা আসছে, একটা উৎকণ্ঠা আসছে। ক্লান্তি, দুশ্চিন্তা, উৎকণ্ঠা এইসব মিলিয়ে আপনাকে অসুস্থ করে ফেলছে। দুর্বল হয়ে যাচ্ছে আপনার জীবনী শক্তি। যৌন নিপীড়ন, ধর্ষণ, সহিংসতা এসবের ফলে অসুস্থতা। টিকা দেওয়ার ফলে অটিস্টিক হলে সোজার পাশাপাশি কার্সিনোসিন খুব ভালো কাজ করে। কি কি রোগে কাজ করে? লক্ষণ পেলে সব রোগেই কাজ করে, তাই না? লক্ষণ পেলে সব রোগে কাজ করে। এখন আসেন, আমরা বলছিলাম মনোনিউক্লিওসিস। মনোনিউক্লিওসিস জিনিসটা কি? মনোনিউক্লিওসিস হচ্ছে বাচ্চাদের দেখবেন যে জ্বর হচ্ছে, লিম্ফ নোড ফুলে যাচ্ছে, হয় না? কিছু বাচ্চা আছে ঘন ঘনই জ্বর হয়, পেয়েছেন এরকম? ছোটবেলায় খালি জল লেগে থাকে। এই জ্বর হওয়া, লিম্ফ নোড ফুলে যাওয়াই হচ্ছে মনোনিউক্লিওসিস। বারবার জ্বর হওয়া, ঘন ঘন জ্বর হওয়া। আপনি দেখবেন ওর ইতিহাসের মধ্যে, ওর যে ব্যক্তিগত ইতিহাস, সেইখানে আপনি পাবেন যে অতীতে ঘন ঘন জ্বর হয়েছিল, ফেভার রিকারেন্ট বা রিকারেন্ট ফেভার। যাদের ঘন ঘন জ্বর হয় তাদেরকে কার্সিনোসিন প্রয়োগ করে আপনি ওষুধ দেন অথবা কার্সিনোসিন প্রয়োগ করেন, তার রোগ সারবে। সবগুলো পয়েন্ট এখানে নেই, আপনাদের হাতে হয়তো শীট যাবে কিন্তু সেখানে সব পয়েন্ট নেই, যার কারণে কিছু জিনিস আপনারা লিখে নেওয়াটা দরকার। আচ্ছা, এই হচ্ছে মনোনিউক্লিওসিস, ঠিক আছে? এখন মনোনিউক্লিওসিসের জ্বর আর ফ্লু ফেভার, মনোনিউক্লিওসিসের ফেভার প্রায় একরকম, বিশেষ করে বয়স্কদের বেলায়। কিন্তু বাচ্চাদের বেলায় অনেক সময় আপনি আলাদা করতে পারছেন, শরীর ব্যথা, চাবানি, কামড়ানি, এই জিনিসগুলো থাকছে। এটা তার ইতিহাসে যখন এই রোগ নিয়ে আসবে আপনার কাছে যে আমার বাচ্চাটার খালি জ্বর লেগেই থাকে, এরকম যখন থাকবে তখন আপনি কার্সিনোসিন দিতে পারেন। অথবা যখন পূর্ণবয়স্ক একটা রোগী আসলো যে ছোটবেলায় তার ঘন ঘন জ্বর লেগে থাকতো, মা তার 14 বছরের ছেলে নিয়ে আসছে, বললো স্যার তার 5 বছর পর্যন্ত খালি জ্বর লেগেই থাকতো, এরপর অমুক কবিরাজের ওষুধ খেয়ে, অমুক কবিরাজের পানি পড়া খেয়ে, অমুক ডাক্তারের ওষুধ খেয়ে সেরেছে। এখন কথা হচ্ছে কার্সিনোসিনের শৈশবটা অনেক সময় এরকম হয়, যেটাকে আমরা মনোনিউক্লিওসিস বলি। যদি সেটা হয় তাহলে আমরা কি বুঝবো? কার্সিনোসিন ইঙ্গিত করছে, আপনাকে দেখাই দিচ্ছে যে এখানে কার্সিনোসিন প্রয়োজন। খুব বেশি পাওয়া যায় এই লক্ষণটা, এবং এই লক্ষণটার মধ্যে কার্সিনোসিন অন্যতম প্রধান ওষুধ, বলতে পারেন একমাত্র ওষুধ। আরেকটা জিনিস আছে, প্রদাহজনিত রোগের পুনরাবৃত্তি, বিভিন্ন ব্যথা, ইনফ্লামেশন, প্রদাহ। কি প্রদাহজনিত রোগ? কি টনসিল ফুলে যায়, ব্যথা করে, এটা কি প্রদাহজনিত রোগ? ইনফ্লামেটরি ডিজিজ। ইনফ্লামেটরি প্রদাহ জিনিস কি? প্রদাহ জিনিসটা কি? জ্বালা, ফোলা, ব্যথা, লাল হওয়া, এর মিলনে হচ্ছে প্রদাহ। জ্বলবে, ফুলবে, ব্যথা হবে, লাল হয়ে যাবে, এগুলো কি? প্রদাহ। এই প্রদাহজনিত রোগ কি? টনসিল কি প্রদাহের মধ্যে পড়ে?
টনসিলের ব্যথাটা হয়েছে কার, তারা বুঝবেন যে প্রদাহের মধ্যে পড়ে কিনা। অনেকের গরম হয়ে যায়, অনেকের হয় না। সুতরাং আমরা টনসিলের ব্যথাটাকে রেপার্টরিতে পেলে সেখানে ইনফ্লামেশনই তো পান নাকি পেইন পান? তাহলে ইনফ্লামেশনই তো প্রদাহ, তাহলে কেন করবে না? মাউস, যক্ষা, হাঁপানি, হুপিং কাশি, এই ইতিহাসগুলো তার মধ্যে থাকতে পারে। মানে ওর নিজের রুগী যখন পরিণত বয়স্কে কিংবা শেষ বয়সে আপনার কাছে আসবে, তখন আপনি তার কাছে এই ইতিহাসগুলো পাবেন। কি ইতিহাস? প্রথমত মনোনিউক্লিওসিস, এটা মনে রাখেন। এই মনোনিউক্লিওসিস দিয়ে আপনি আপনার চেম্বারের অন্তত 15 থেকে 20% রুগীতে পাবেন মনোনিউক্লিওসিস। খালি জিনিসটা চিনলেই হলো জিনিসটা কি। তার ঘন ঘন জ্বর হতো, লিম্ফ নোড ফুলে যেত। রক্তের মনোনিউক্লিয়ার লিউকোসাইট, মনোসাইট অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া, এটা ইএসআর পরীক্ষা করালেই, ব্লাডের যে সিবিসি পরীক্ষা করার, ব্লাডের সিবিসি পরীক্ষা করালেই সেটা পাওয়া যায়। যখনই জ্বর হবে, জ্বর হলেই ডাক্তারের কাছে রুগী চলে যাচ্ছে, গেলে উনি একটা সিবিসি টেস্ট দিচ্ছে, দেওয়াতে পরীক্ষা করে দেখলো যে তার এই সমস্যা, তারা ধরে নিল মনোনিউক্লিওসিস। রুগীকে বললো যে আপনার বাচ্চার মনোনিউক্লিওসিস হয়েছে, তার মানে এই রোগের নাম জীবনও শুনে নাই, না জানি কি, ইচ্ছা মতে টাকা ঢালো, আপনার কাছে কোনো ব্যাপার না, স্রেফ একটা কার্সিনোসিন। বারবার টিকা গ্রহণ, বারবার টিকা গ্রহণ মানে কি? এখন বাচ্চাকে কয়টা টিকা দেওয়া হয়? 12টা, মেয়েদেরকে 13টা না স্যার? এখন একটা বাচ্চাকে দেওয়া হয় 12টা, মেয়েদের জন্য একটা বেশি বোনাস, অগ্রাধিকার দেওয়া হলো তাদের, এই জন্য 13টা। যদি করোনার ভ্যাকসিন পান তাহলে আরো একটা। আপনারা 13 ফের থেকে ছুটে 14তে যাবেন, ছেলেরা ফেরে করবে। এই যে বারবার টিকা দিচ্ছে কিংবা একই টিকা রিপিট হয়, এরকম ইতিহাস যদি পাই, তাহলেও থুজার পাশাপাশি কার্সিনোসিন আমরা প্রয়োগ করব। তারপরে একটু আগে বলেছিলাম শিশুকালে কোনো রোগ হয় না, অথবা মারাত্মক কোনো রোগে ভুগেছিল, মারাত্মক কোনো রোগ, বাচ্চাকালে যক্ষা ছিল, ওষুধ খেয়ে ভালো হয়েছে, তাহলে এটা কি তার মারাত্মক রোগে পড়ে? বাচ্চাকালে হাঁপানি ছিল, জন্মের পরে তার হাঁপানি দেখা দেয়, 6 মাস চিকিৎসা করার পরে, 1 বছর চিকিৎসা করার পরে আল্লাহর রহমতে এখন ভালো, মারাত্মক রোগে ভুগেছিল, তাহলে এই ক্ষেত্রটা কার্সিনোসিনের কিনা? এই ক্ষেত্রটা কার্সিনোসিনের। এই ইতিহাসগুলো আপনারা চেম্বারে পাবেন, আপনাদের আশেপাশে খোঁজ করলে পাবেন। একটু চোখ কান খোলা রাখবেন। হুপিং কাশি, টনসিল, সাইনোটোসাইটিস, হাড় ক্ষয়, এই রোগগুলো বারবার দেখা দেয়। তাহলে তার ব্যক্তিগত ইতিহাসের পাশাপাশি আমরা বংশের ইতিহাস নেই। বংশে কি কি ইতিহাস নেই? ডায়াবেটিস আছে নাকি, ক্যান্সার আছে নাকি, আত্মহত্যা করেছে কিনা, হাঁপানি আছে কিনা, পাইলস আছে কিনা, এই ইতিহাসগুলো তো নেই। এক কথায় কার্সিনোসিনের ফ্যামিলিতে নানান ধরনের জটিল রোগ থাকবে। বাবার ডায়াবেটিস, মায়ের ক্যান্সার, মামার পাইলস, আরেকজনের টাইফয়েড, একজনের যক্ষা, হ্যাঁ, এরকম ভাবে নানান জনের, এক একজনের এক একটা। তার 12 জনের ইতিহাস নিলে দেখবেন 10 জনই আক্রান্ত। এরকম যখন দেখবেন ফ্যামিলিতে, তার ফ্যামিলি হিস্ট্রিতে আমরা কয়জনের ইতিহাস নেই? 18 জন, 8 জন। আমার নিজের ইতিহাস তো নিলাম, আমার প্রধান উৎস মা বাবা, এই দুজনের উৎস নেই। কাদের কাদের ইতিহাস নেব লেখেন। মা বাবা 12 জন, কে কে বলেন? থ্যাংক ইউ। এই 12 জন, সোজা কথা। আমি, আমার ভাই বোন, আমার মা বাবা, মায়ের মা বাবা, মায়ের ভাই বোন, বাবার মা বাবা, বাবার ভাই বোন, শেষ 12 জন। এই 12 জনের ইতিহাসের মধ্যে দেখবেন যে 8 জনের 10 জনের নানান ধরনের সমস্যা, জটিল জটিল সমস্যা। তখন ওই ক্ষেত্রটা কার্সিনোসিনের। আপনি কার্সিনোসিন ছাড়া ওই রোগীটাকে ভালো করা প্রায় অসম্ভব। আগে পরে কার্সিনোসিন প্রয়োগ করতে হবে। ঠিক আছে? ঢুকতে গেলে তালা খুলতে গেলে চাবি লাগবে, কার্সিনোসিন এই ক্ষেত্রে চাবির কাজ করবে। তার ফ্যামিলিতে কেউ আত্মহত্যা করবে, সিফিলিনাম আমরা প্রয়োগ করি,
তার ফ্যামিলিতে একজন পাগল আছে, একজন উন্মাদ আছে, সিফিলিনাম প্রয়োগ করেই। এখন থেকে কার্সিনোসিনের কথা মাথায় রাখবেন। যদি পরিবারের ইতিহাস পান তাহলে কার্সিনোসিন পাবেন। এবার আসেন মূল সিমটমগুলো কি, ক্যারেক্টারিস্টিক সিমটমগুলো কি কি, কোন কোন লক্ষণ পেলে আমরা কার্সিনোসিন দেব। এতক্ষণ যা পেয়েছি তার শৈশবের অবস্থা, তার ইতিহাস, তার ফ্যামিলির ইতিহাস, তার কারণ, এছাড়াও তো আরও কিছু আছে। আমরা একটা জিনিস পেলাম না, সে তার ফ্যামিলির থেকে ছোটবেলায় চলে আসলো, কিংবা হারিয়ে গেছে বাচ্চা, আরেকজন এনে মানুষ করলো, ওই বাচ্চা এখন অসুস্থ হয়ে আপনার কাছে বড় হয়ে এলো। এইবার তার মধ্যে কি ইতিহাস নিতে হবে, কি লক্ষণ খুঁজতে হবে। এইবার এটাতে আসি। আমরা প্রথমে বলেছিলাম মনোনিউক্লিয়াসিসের কথা, মনে আছে? প্রদাহজনিত রোগের পুনরাবৃত্তি মনে আছে? মনোনিউক্লিয়াসিসের ফলে দীর্ঘস্থায়ী পীড়া, দীর্ঘস্থায়ী দুর্বলতা হয়। বংশে ক্যান্সার, মারাত্মক ধরনের রোগের আক্রমণ, আত্মহত্যার ইতিহাস, উন্মাদ। আচ্ছা, এইবার আসেন একটা বড় জায়গা। এখন যে সময়, এখনকার যে সময়, এই সময়ে আমরা যৌন নিপীড়ন, ধর্ষণ, সহিংসতা এইসব অনেক বেশি পাচ্ছি নাকি পাচ্ছি না? এর কারণে অসুস্থ হলে কার্সিনোসিন আপনার দরকার হবে। তাহলে কার্সিনোসিন প্রয়োগ করার ক্ষেত্র কেমন? বেশি নাকি কম? অনেক বেশি, অনেক বেশি। এখনকার সময় কার্সিনোসিনের ক্ষেত্র অনেক বেশি। কার্সিনোসিন ব্যক্তিটা কেমন? বলেছিলাম শুরুতে, নায়ক। শুধু দেখতে নায়ক তা না, সে শুধু দেখতে সুন্দর সেটা না, তার মনটাও অনেক সুন্দর, হৃদয়টা বিশাল বড়, আরেকজনের জন্য জান প্রাণ দিয়ে দিবে। তার বন্ধু এক মেয়ের সাথে প্রেম করেছে, সে সর্বাত্মক সহযোগিতা করবে, নৌকা ভাড়া করে নদী পার করে দিবে, টাকা দিয়ে বিয়ে করাবে, আরো যা যা করার ঘর ভাড়া করে দিবে। তাহলে সে হৃদয়বান নাকি না? আপনি তাকে নিষ্ঠুর বলবেন? হৃদয়বান। প্রথম শ্রেণীর হৃদয়বান ওষুধ কার্সিনোসিন, মনে রাখবেন। সবচেয়ে বেশি হৃদয়বান, আরেকজনের দুঃখ কষ্ট দেখলে কান্না করে, আরেকজনের কষ্টের কথা শুনলেও সে কান্না করে। আরেকজনের কষ্টের কথা শুনলেও সে কান্না করে, আরেকজনের জন্য উপকার করবে, সহানুভূতিশীল হবে। সহানুভূতিশীল না হয়ে কার্সিনোসিন হয় না। নিজের স্বার্থ দেখে না। সে জানে আমি পরীক্ষা দিতে গেলে নকল করতে আমার এই বইটা লাগবে, কিন্তু আমার পাশের জন কিংবা তার বন্ধু যদি বই না আনে, সে তার নিজের বইটা দিয়ে দিবে নকল করার জন্য। নাও তুমি পরীক্ষা দাও, পাস করো। নিজের চিন্তা করবে না, নিঃস্বার্থ যেটাকে বলে। নিজের স্বার্থের কথা সে চিন্তা করে না। এই হচ্ছে কার্সিনোসিন, কার্সিনোসিনের ব্যক্তিত্ব। এই জিনিসটা মনে রাখবেন। যার মধ্যে এই লক্ষণটা পাবেন সে কার্সিনোসিন না হয়ে যায় না। যাবে, নেট্রাম কার্ভ হতে পারে, কোকুলাস হতে পারে, কিন্তু সবার আগে কার্সিনোসিন চিন্তা করবেন। কারণ নেট্রাম কার্ভ, কোকুলাস এগুলো সেকেন্ড গ্রেডে যাবে, কার্সিনোসিন ফার্স্ট গ্রেডে যাবে। যদি অন্যান্য লক্ষণ পান তাহলে অবশ্যই এটা দিবেন। সে চায় আমি একজন প্রকৃত মানুষ হব, একজন ভালো মানুষ হব, একজন আদর্শ মানুষ হব। এই জন্য সে অন্যের জন্য কাজ করে। শুধুমাত্র নিজের জন্য কাজ করলে তো আর ভালো মানুষ হয় না, ভাই কি? লাইকোপোডিয়াম শুধুমাত্র নিজের জন্য কাজ করবে, অন্যের জন্য কাজ করবে, কিন্তু এখানে নিজের স্বার্থ থাকবে। সে বড় হবে, কিন্তু কার্সিনোসিন নিজের স্বার্থটা রাখবে না। কার্সিনোসিনের হাতে টাকা নাই, তার বন্ধু বিপদে পড়েছে, সে হাওলাত করে হলেও টাকা দিবে। কার্সিনোসিনকে চেনা সহজ, অনেক সহজ, অন্য যে কোনো ওষুধের চেয়ে সহজ না স্যার? অনেক সহজ। এই আরেকজনের উপকার করতে করতে সে এটাও চায় যে আমিও একটু বড় হই, আমিও একটু ভালো হই, লোকজন আমাকে একটু ভালো বলুক, আমার ফ্যামিলির একটু উন্নতি হোক, এটাও সে চায়। এটা যে চায় না মানে একদম যে সব ছেড়ে দিয়ে করবে সেটা না, কিন্তু নিজের চাওয়ার চেয়ে অন্যের চাওয়াটার গুরুত্ব বেশি, নিজের চেয়ে অন্যকে প্রাধান্য বেশি দেয়। প্রকৃত মানুষ হতে চায় কার্সিনোসিন। প্রকৃতিকে খুব ভালোবাসে।
প্রকৃতিকে খুব ভালোবাসে, ঘুরতে ফিরতে যায়, অনেক বেশি বেড়াতে যায়, পাহাড় পর্বত নদী নালা এগুলো দেখতে যায়, নদীর পাড়ে গেলে সে ভালো থাকেও। যেহেতু সে প্রকৃতিকে ভালোবাসে, প্রকৃতির বিরুদ্ধের কোনো কাজ করতে চায় না। ছোট বাচ্চারা দেখবেন সাধারণত পোকামাকড় দেখলে, ছোট প্রাণী দেখলে ভয় পায়, নাকি পায় না? একজন বড় মানুষ ইঁদুরকে ভয় পায় না, কিন্তু ছোট বাচ্চা ইঁদুরকে ভয় পায়। একজন বড় মানুষ বিছানায় একটা পোকা দেখলে ভয় পায় না, কিন্তু বাচ্চারা ভয় পায়। কার্সিনোসিনের বাচ্চা ভয় পায় না। যদি পারিবারিকভাবে তাকে ভয় দেখানো হয় যে বাবা তোমাকে এটা কামড় দিবে, যদি ভয় দেখানো হয়, এটা হচ্ছে কৃত্রিমভাবে তার মধ্যে ভয় সৃষ্টি করা, সেক্ষেত্রে ভয় পাবে। যদি পরিবার থেকে অভয় দেওয়া হয় তাহলে সে ভয়টা পাবে না, তার মধ্যে ওর প্রতি একটা সহানুভূতি থাকবে, সে প্রাণীকে মারবে না। কিছু বাচ্চারা পাশে দিয়ে কিছু চলে যাচ্ছে ওইটাকে মারবে, কিছু বাচ্চা দেখবেন রাস্তার মধ্যে, ওই গ্রামের মধ্যে দেখবেন কেঁচো দেখা যাচ্ছে, কেঁচোটাকে কেটে টুকরো টুকরো করবে। কিন্তু কার্সিনোসিনের বাচ্চা কেঁচো কাটবে না, কোনো প্রাণীকে মারবে না। কারণ কি? তার হৃদয়টা আকাশের মতো, সে চায় সবাইকে ভালোবাসা দিয়ে তারপর বেঁচে থাকতে। শুধুমাত্র মানুষ না, বিভিন্ন প্রাণী, বিভিন্ন গাছ। কার্সিনোসিনের প্রেমিকা যদি হয়, আপনি তাকে গাছ থেকে ফুল ছিঁড়ে দিলে সে রাগ করবে, তুমি কেন ছিঁড়েছ? গাছের ফুল গাছেই শোভা পায়। কার্সিনোসিনের প্রেমিক যদি হয়, প্রেমিকা যদি বলে ওইখান থেকে আমাকে ফুলটা পেড়ে দাও, সে প্রেমিক পেড়ে দিবে না, কারণ এটা প্রকৃতির জিনিস, প্রকৃতিতে ভালোবাসা, ভালো থাকবে, শোভা পাবে। বুঝাতে পারলাম? যেহেতু সে প্রকৃতি ভালোবাসে, প্রকৃতির বিরুদ্ধে কোনো কিছু দেখতে চায় না, কোনো কিছু পছন্দ করে না, যার কারণে নিষ্ঠুরতা দেখতে পারে না। ওইখানে মারামারি লেগেছে, কার্সিনোসিন জীবনও দেখতে যাবে না। একটা মানুষকে হত্যা করে ফেলে রেখেছে, আপনারা যাবেন দলে দলে দেখতে, কার্সিনোসিন জীবনও যাবে না। কারণ কি? সে প্রকৃতি বিরুদ্ধ কাজ দেখতে পারে না, এই নিষ্ঠুরতা দেখতে পারে না। এমনকি সিনেমার মধ্যে মারামারি দেখলেও সে দেখতে পারে না। ভিডিওতে, এখন তো ভিডিওতে অনেক অপারেশন দেখানো হয়, সার্জারি দেখানো হয় না? কার্সিনোসিন এটা দেখতে পারবে না। মায়া লাগে, ভয় লাগে না, মায়া লাগে। কেউ কি ভাবছেন যে এই লক্ষণগুলো আমার মধ্যে আছে? যদি ভাবেন, নিজে নিজে ওষুধ খাবেন না। ঠিক আছে? নাটক সিনেমায় হত্যাকাণ্ড দেখতে পারে না, তাহলে কার্সিনোসিন নাটক দেখতে বসলে, সিনেমা দেখতে বসলে, সেখানে যদি হত্যাকাণ্ড আসে কান্না করবে নাকি? করতে পারে না? কিছু মানুষ আছে না কান্না করে? গান বাজনা পছন্দ করে। এবার বলেন, এই গান বাজনা প্রকৃতির ভিতরে, প্রকৃতির না প্রকৃতির বাহিরে? মিউজিক প্রকৃতির একটা অঙ্গ। মিউজিক প্রকৃতির একটা অংশ। পাখি সুরে সুরে গান গাচ্ছে, আপনি নীরব হয়ে শুনবেন বাতাসের ধ্বনিগুলো, পাতার ধ্বনিগুলো, ভালো লাগবে। বাঁশির সুর ভালো লাগবে। উগ্র গানবাদ্যের কথা বলছি না আমি, সেটা বাদ, সেটা কখনোই সাপোর্ট করব না। কিন্তু প্রকৃতির জিনিসটা তার ভালো লাগে, এই জন্য গান বাজনা ভালো লাগে। সুরে সুরে কিছু বলবেন, কোরআন তেলাওয়াত করছেন, আজান দিচ্ছেন, সুরে সুরে তাকে কিছু বলছে, কবিতা আবৃত্তি করছে, ভালো লাগছে। কার্সিনোসিনের নাচতে পছন্দ করে। কার্সিনোসিনের মেয়েরা দেখবেন গান পাইলেই নাচে। কার্সিনোসিনের বাচ্চা গান বাজনা পেলে তালে তালে নাচবে। খুব চমৎকার একটা ব্যাপার। মা এসে যখন বলবে হ্যাঁ বাজনার তাল পেলেই নাচে, মনে করবেন যে ওর মধ্যে কার্সিনোসিনের সিম্পটম আছে। তাহলে কার্সিনোসিনের অনেকগুলো জিনিস গেল না? আর একটু, যখন বিদ্যুৎ চমকায়, ঠাডা পড়ে, আমরা যেটাকে ঠাডা পড়ে বলি, ভয় পায়। অনেকেই ভয় পায় না, কিন্তু কার্সিনোসিন ভয় পায় না, সে আনন্দ পায়। কারণ কি? এই বজ্রপাত প্রকৃতির একটা অংশ। বজ্রপাত প্রকৃতির একটা অংশ, সুতরাং এই বজ্রপাতটাও তার কাছে ভালো লাগে।
বুঝতে পেরেছেন? ঝড় বৃষ্টি দেখতে, জানলার পাশে বসে ঝড় বৃষ্টি দেখবে, ভালো লাগে তার। আছেন কি ওইরকম? ঝড় বৃষ্টি দেখতে ভালো লাগে, বজ্রপাত দেখতে ভালো লাগে। মাশাআল্লাহ, কাশিনসিন পেয়েছি। আচ্ছা, এখন সে করে কি? এই যে প্রকৃতিকে ভালোবাসে, হৃদয়বান, অন্যের উপকার করতে চায়, যার কারণে ফ্যামিলির দায়িত্বটা, পরিবারের দায়িত্বটা খুব তাড়াতাড়ি নিজের কাঁধে তুলে নেয়। বাবা মারা গেছে কিংবা অসুস্থ হয়েছে, সেই ক্ষেত্রে কার্সিনোসিন সবার আগে ব্যথিত হয় যে আমার ফ্যামিলির অন্য সদস্যদের কি হবে, তাদের জন্য কিছু করতে হবে। এই জন্য সে দায়িত্ব কাঁধে তুলে নেয়। দায়িত্ব কাঁধে তুলে নিয়ে কি করে? কাজ করে। কাজ করার মধ্যে সে মনে করে যে আমি যা করছি তা মনে হয় সাফিসিয়েন্ট না, পর্যাপ্ত কাজ করতে পারছি না, অথবা ভুল কিছু করছি কিনা। এই চিন্তা ভাবনা করে অল্প বয়সে দায়িত্ব কাঁধে তুলে নিয়ে কাজ করে অসুস্থ হয়ে পড়বে কার্সিনোসিন। অসুস্থ হয়ে গেলে তার মধ্যে নানান জরা জীর্ণতা বাসা বাঁধবে। তখন নিরাশা চলে আসবে, বেঁচে থাকতে চাইবে না। তখন কার্সিনোসিন আপনার কাছে আসবে। এর আগেও আসবে, কিন্তু বড় সমস্যাটা তখন হয়। এবং এর ফলে আত্মহত্যার প্রবণতাও তার মধ্যে চলে আসতে পারে যদি আগে তাকে কার্সিনোসিন দেওয়া না হয়, সিফিলিনাম বা এই ধরনের কোনো ওষুধ দেওয়া না হয়। আচ্ছা, এইবার একটা কথা আসেন, কারণ কি এটা কেন সে করে? এটা কেন সে করে বলতে পারেন? দুইটা কথা, প্রকৃতি ভালোবাসে এবং হৃদয়বান, এই জন্য সে এটা করে। প্রকৃতির জীব, তার সংসারের লোকজন তারা কষ্ট পাক, এটা সে চায় না, তাই না? ঝগড়া করা প্রকৃতির কাজ না, প্রকৃতির বিরুদ্ধ কাজ। ঝগড়া করা বিরুদ্ধ কাজ। তাহলে কার্সিনোসিন ঝগড়া করবে না, করতে চায় না। যদি ঝগড়া করে অসুস্থ হবে, আক্রান্ত হবে, যে কোনো অসুস্থতা হতে পারে। কেউ যদি তাকে কষ্ট দিয়ে কথা বলে, কেউ যদি তাকে অপমান করে, তাহলেও সে অসুস্থ হবে। ছোট বাচ্চা অনেকেই আছে, স্কুলে আজকে অপমানিত হয়েছে, কিংবা টিচার তাকে শাস্তি দিয়েছে, বাসায় এসে অসুস্থ হয়ে গেল। আপনারা এটা খুঁজবেন না, যখনই এটা হবে তখন এই জিনিসটা যদি জিজ্ঞেস করবেন, মাঝে মধ্যে পাওয়া যায় যে হ্যাঁ, বাচ্চাকে টিচার শাস্তি দিয়েছে, হোমওয়ার্ক করেনি কিংবা ক্লাস ওয়ার্কে ভালো কিছু করতে পারেনি, সেই জন্য টিচার অপমান করেছে, কম্পেয়ার করেছে। কম্পেয়ার করতে গিয়ে সে ক্লাসের ফার্স্ট বয়, কম্পেয়ার করাতে দেখা গেল তার কি বলে মান সম্মানে লেগেছে যে হ্যাঁ আমি ফার্স্ট বয়, আমি এখানে ভালো কিছু করতে পারলাম না। যখনই তার মান সম্মানে লাগবে, তার আত্মবোধে লাগবে, সে অসুস্থ হবে। ঠিক আছে? এই হচ্ছে কার্সিনোসিন। এর মধ্যে শিশুদের কিছু স্পেশাল সিমটম আমরা দেখে নিই। যেমন অকালপক্ষ একটা কথা আছে, পাকনা আমরা বলি না? অনেকের ঘরেই তো থাকে এই পাকনা বাচ্চা। 3 বছর বয়সে যা বোঝা উচিত তার চেয়ে অনেক বেশি বুঝে। যদি এই পাকনা ছেলে পান, পাকনা মেয়ে পান, অকালপক্ষ শিশু পান, সেই ক্ষেত্রে কার্সিনোসিনের কথা চিন্তা করতে পারেন। ওরা খুব লাজুক হয়, ভীতু হয়। সাধারণত এক শিশু আরেক শিশুর সাথে দেখা হলে কথা বলতে চায় না, এরকম কিছু বাচ্চা আছে দেখবেন। আপনি আপনার বাচ্চাকে নিয়ে বন্ধুর বাসায় বেড়াতে গিয়েছেন, বন্ধুর বাচ্চার সাথে সে খেলাধুলা করবে না, চুপচাপ। বাসায় খেলাধুলা করে চঞ্চল, কিন্তু সেখানে গিয়ে চুপচাপ। বাসায় মেহমান এসেছে, কথা বলতে যায় না। কিছুক্ষণ পরে যখন তার সাথে ভাব ভালোবাসা হয়ে যায়, তারপর সে খেলাধুলা করবে, মারামারি করবে, সবকিছুই করবে, কিন্তু শুরুতে লজ্জায় দূরে থাকে। যদি শিশুকে তাড়িয়ে দেয় বা মূল্যায়ন না করে, যেমন ধরেন 2টা বাচ্চা খেলা করছে,
বা 3টা বাচ্চা খেলা করছে, সেখান থেকে একটা বাচ্চাকে তাড়িয়ে দিল, যাও তোমার সাথে আমি খেলবো না, তোমার সাথে আমার এটা হয় না, যায় না, মিলে না। সে এইখান থেকে রিফিউজড হলো, প্রত্যাখ্যাত হলো। তখন সে চায় আমার একটা খেলার সঙ্গী হোক। তখন সে কি চায়? একটা খেলার সঙ্গী হোক। কার্সিনোসিন আরেকটা জিনিস আপনি পাবেন, ওরা বাবাকে খুব বেশি ভালোবাসে, মায়ের চেয়ে বেশি। কিছু বাচ্চা আছে ফ্যামিলিতে, দেখবেন মায়ের চেয়ে বেশি বাবাকে ভালোবাসে। বাচ্চাদের টানটা মায়ের দিকেই তো বেশি থাকার কথা, তাই না? মা লালন পালন করছে, গর্ভে রেখেছে, নাড়ির টান আছে, দুধ খাইয়েছে, আদর করেছে, খাবার খাওয়াচ্ছে, বাবার চেয়ে মায়ের দিকে টান বেশি থাকবে। কিন্তু কিছু বাচ্চা বাবাকে বেশি ভালোবাসে, ওই বাচ্চাগুলো কার্সিনোসিনের। যখন আপনি দেখবেন যে বাচ্চার বাবা বাড়ি থেকে দূরে চলে গিয়েছে, তখন বাচ্চা অসুস্থ হয়ে গেল, মনে রাখতে হবে এটা কার্সিনোসিন। বাচ্চার বাবা বাচ্চার কাছ থেকে দূরে সরে গিয়েছে, অথবা বাচ্চাকে বাচ্চার বাবার কাছ থেকে দূরে সরানো হয়েছে, তখন সে অসুস্থ হলো, তখন মনে রাখতে হবে এটা কার্সিনোসিন। তাহলে কার্সিনোসিন গুলো আমাদের আশেপাশেই রয়েছে, অনেক দূরে নাই, আমাদের আশেপাশে রয়েছে। এইবার আমরা কার্সিনোসিনের কিছু সার্বদৈহিক লক্ষণ চিনি। আগে বলেন, কার্সিনোসিনের ব্যক্তিত্বটা চিনেছি? চিনতে সহজ হয়েছে না কঠিন হয়েছে? আমাদের আশেপাশে আছে, রোগীতে ব্যবহার করতে পারবো ইনশাআল্লাহ। সার্বদৈহিক লক্ষণ, সার্বদৈহিক লক্ষণে আমরা কি কি নিব? পিপাসা, আর কি? তাহলে কার্সিনোসিনের পিপাসা কেমন? বেশি। পিপাসা বেশি। যখন বর্ষাকাল হয় কিংবা বাইরে বৃষ্টি হয়, তখন তার পিপাসা আরো বেড়ে যায়। এটা একটা অদ্ভুত লক্ষণ। যদি কারোর মধ্যে পান, তাহলে কার্সিনোসিন প্রয়োগ করবেন। বর্ষাকালে পিপাসা বেড়ে যায়, কার্সিনোসিনের একটা অদ্ভুত লক্ষণ। সাধারণত বর্ষায় কি হয়? পরিবেশ ভিজা থাকে, আমাদের শরীরের মধ্যে পানি স্বল্পতা দেখা দেওয়ার কথা নয়, পিপাসা কম লাগার কথা, কিন্তু পিপাসা লাগছে। অদ্ভুত লক্ষণ। এই জন্য জিহ্বাটা কেমন? জিভের কোনো কোনো স্থানে সাদা দাগ রয়েছে এবং জিভের ডগায় ছোট্ট ফুসকুড়ি থাকে। জিভের যে সাইড রয়েছে, ধার, সেখানে ক্ষত থাকে। এই হচ্ছে, থাকবেই সেটা না, যদি থাকে তাহলে কার্সিনোসিন ইন্ডিকেট করবে। কার্সিনোসিন তো সুন্দর মানুষ, ভদ্র মানুষ, ভদ্র মানুষটা কার্সিনোসিন আরেকজনের উপকার করে, পরিবারের দায়িত্ব আগে ভাগে নিয়ে নেয়, অন্যের জন্য জান প্রাণ দিয়ে দেয়, ঝগড়া করে না, ঝগড়া দেখতে পারে না, তাহলে অবশ্যই কার্সিনোসিন ভদ্র। এত ভদ্র একটা মানুষ, তার লালা করলে দুর্গন্ধ হয়, এটা কি মানা যায়? মানা যায় না। এই জন্য কার্সিনোসিন লালা পড়ে না। যদি মুখে ক্ষত না হয়, লালা পড়ে না। আর যদি মুখে ক্ষত হয়, তখনও লালা না পড়ে, তাহলে তো এটা একদম বিরল লক্ষণ। সেক্ষেত্রে কার্সিনোসিন আপনাকে আরো বেশি ইন্ডিকেট করবে। বুঝতে পেরেছেন কত সুন্দর কার্সিনোসিন? দেখে দেখে কার্সিনোসিন বিয়ে করবেন, সংসারে অশান্তি লাগবে না। কারণ হৃদয় বিশাল বড়, আপনার জন্য জান প্রাণ দিয়ে দিবে। কিন্তু ঝগড়া করলে দেখবেন পরকীয়া শুরু করে দিচ্ছে। আচ্ছা, ওর ক্ষুধাটা কেমন? এই জায়গার মধ্যে একটু গন্ডগোল আছে, তার ক্ষুধায় পরিবর্তনশীল। এই এখন ক্ষুধা লাগে, দুদিন পরে ক্ষুধা নাই। আজকে বলে যে আমার চকলেট পছন্দ, দুদিন পরে চকলেট নিয়ে যাবেন, তার জন্য বলবে আমার চকলেট পছন্দ না। আজকে বলবে যে আমার কমলা খাইতে ইচ্ছে করে খুব, দুদিন পরে কমলা নিয়ে যাবেন, বলবে আমার তো কমলা পছন্দ না, আমার তো আপেল পছন্দ। আপনি নিয়ে যাবেন তার জন্য লাল আঙ্গুর, বলবে যে আমার লালটা পছন্দ না, আমার সবুজটা পছন্দ। এরপরের বার সবুজটা নিয়ে যাবেন, বলবে যে আমার তো সবুজটা ভালো লাগে না, আমার লালটা ভালো লাগে। এই পরিবর্তনশীল ইচ্ছা তার কার্সিনোসিনের। অদ্ভুত ব্যাপার না? এটা কি আমরা সবসময় পাই? মানুষের সাধারণত কি হয়, মিষ্টি পছন্দ মানে সবসময়ই পছন্দ, কোনো এক সময় গিয়ে হয়তো অপছন্দ হয়, কিন্তু এত দ্রুত পরিবর্তন হয় না। আপনার সামনে বলবে যে মিষ্টি খাইতে একদম ভালো লাগে না, কোনো একদিন বলে বসবে যে মিষ্টি খাইতে ইচ্ছে করছে, আবার কদিন পরে ভালো লাগে না, আবার কদিন পরে খেতে ইচ্ছে করছে। ঠিক আছে?
তবে একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে সন্ধ্যাবেলায় যদি কিছু খায় তাহলে তার ক্ষুধা আরো বেড়ে যায়। সন্ধ্যাবেলায় যদি কিছু খায় তাহলে তার ক্ষুধা আরো বেড়ে যায়। আপেলের মধ্যে একটা আপেল আছে, টক আছে না, সবুজ ধরনের হয় মনে হয় নাকি, ওই টক আপেলটা তার খুব পছন্দ কার্সিনোসিনের। সাধারণত যে খাবারটা ক্ষতি হয় সেই খাবারটাই তার পছন্দ বেশি। চর্বি জাতীয় খাবার, কফি, ডিম, দুধ, এই খাবারগুলো তার পছন্দ হয় না, আর চর্বিটা বেশি পছন্দ করে, মশলাদার খাবার বেশি পছন্দ করে। ঠান্ডা পানি এবং গরম পানি দুইটা খাবারই তার ভালো লাগে। আজান দিয়ে দিয়েছে, আমি শেষ করব। হ্যাঁ, শেষ করলে একবারেই উঠি। তার সুন্দর মানুষ, লালার বেলায় সুন্দর। তার আরেকটা চমৎকার জিনিস হচ্ছে, পেটের ভিতরে যদি বায়ু জমে, সেই বায়ুটা নির্গত হয়, মানে সোজা কথায় পাপ দেয়, তাহলে সেখানে দুর্গন্ধ থাকে না। অডরলেস, চমৎকার ব্যাপার না? এই জন্য বলি যে কার্সিনোসিনের সাথে প্রেম করবেন, বাদ দিলেও সমস্যা নাই। তার মধ্যে একটা অদ্ভুত লক্ষণ হচ্ছে, মাঝরাতের আগে 11টার দিকে, 11টা সাড়ে 11টা এমন সময় হঠাৎ করে পায়খানার ব্যাগ চাপ দিয়ে বসে। সাধারণত ওই সময়টায় হয় না, সকালে বেশিরভাগ হয়, এছাড়া দুপুর বিকালেও হতে পারে, কিন্তু মাঝরাতের আগে হঠাৎ করে তার চাপ দিয়ে বসলো, অদ্ভুত ব্যাপার। ঘুমের বেলায় তো প্রথমে বলেছি যে ঘুম কম হয় বাচ্চাদের, বড়দেরও ঘুম কম হতে পারে না? ঘুমাইলে স্বপ্ন দেখে কি? ভয়ের কিছু স্বপ্ন দেখে, উপর থেকে পড়ে যায়, এইরকম স্বপ্ন দেখে। শিশুদেরকে বোবাই ধরে কিভাবে? কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না, সে বলে বোবাই ধরে, এটা না? আচ্ছা, কার্সিনোসিনের ঘাম কেমন হয়? এটা বলেন। কার্সিনোসিনের ঘাম বেশি হয় এবং শীতকালে প্রচুর ঘাম হয়। শীতকালে কি ঘামে সবাই? শীতকালে ঘামে না, কিন্তু কার্সিনোসিন শীতকালে ঘামে। লক্ষণগুলো কাজে লাগবে? বলেন তো, লক্ষণগুলো কাজে লাগবে? এখন একটা চমৎকার জায়গায় যাই। পুরুষদের কিছু জননতান্ত্রিক লক্ষণ, স্ত্রীদের কিছু জননতান্ত্রিক লক্ষণ। বাচ্চা ছেলে কিংবা বাচ্চা মেয়ে সাধারণত যখন ইরেকশন হয়, লিঙ্গোদ্রেক ঘটে, এটা তো ছেলেদের হয়। বাচ্চা ছেলেদের ঘন ঘন লিঙ্গোদ্রেক হচ্ছে, ইরেকশন হচ্ছে, একটা অদ্ভুত ব্যাপার। ল্যাকেসিস, হাইপোথ্যালামাস, ওদের মধ্যে এটা আছে, কার্সিনোসিনেও আছে, যে বাচ্চাদের এটা হয়। এবং ছেলে মেয়েরা অল্প বয়সেই সেক্সের দিকে ঝুঁকে যায়, হস্তমৈথুন করে বা করতে বাধ্য হয়। মহিলাদের একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে যে লিউকেরিয়াটা হয়, সেটা তেলতেলে। সাধারণত তেলতেলে হয় না, কিন্তু এটা একটা অদ্ভুত ব্যাপার যে তেলতেলে লিউকেরিয়া হয়। জরায়ুতে যদি ক্যান্সার হয় তাহলে দুর্গন্ধযুক্ত স্রাব হয়। সাধারণত জরায়ুর ক্যান্সার থেকে দুর্গন্ধযুক্ত স্রাব সবসময় হয় না, যখন হয় তখন বুঝবেন যে এটা কার্সিনোসিনের। ঘরের মধ্যে থাকলে বদ্ধ করে, বিশেষ করে বদ্ধ করে মশলাদার তেল চর্বি জাতীয় খাবার খেলে, বাসি মাংস, পচা মাংস, এগুলো খেলে, বিছানা থেকে উঠলে সকালে, মাঝরাতের আগে, ওই যে পায়খানার বেগ হয় বললাম, এই সময়গুলোতে তার রোগের লক্ষণগুলো বেড়ে যায়। নির্মল বায়ুতে, পাখার বাতাসে ঢেকুর উঠলে, পা দুটো এরকম উঁচু করে রাখলে, মানে বালিশের উপরে দিয়ে যদি শুয়ে থাকে, ভালো লাগে। বুঝতে পারলাম? এখন বলেন, কার্সিনোসিন প্রায় শেষ, বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা? হয়নি? প্রয়োগ করা যাবে? তাহলে কার্সিনোসিন প্রয়োগের জন্য প্রস্তুত হন। এর মধ্যে
কিছু অদ্ভুত অসাধারণ বিরল লক্ষণ, মাঝখানে কিছু বলেছি, আরো কয়েকটা বলি। হ্যাঁ, বলবো নাকি না ছেড়ে দিব? এই লক্ষণটা দরকার। আমরা তো এটার কথা বলি যে অদ্ভুত অসাধারণ বিরল একক, এই লক্ষণগুলো দরকার। আচ্ছা, গায়ে গাঢ় তিল যখন দেখবেন, বিশেষ করে গাঢ় বাদামি বর্ণের তিল যদি থাকে, সেটা কার্সিনোসিনকে ইন্ডিকেট করে। জন্মদাগ, গাঢ় বর্ণের জন্মদাগ, গাঢ় বাদামি বর্ণের জন্মদাগ কার্সিনোসিনকে ইন্ডিকেট করে, অনেকেরই থাকে। শব্দে গোলমালে মাথা ঘোরায়, শব্দে গোলমালে মাথা ঘোরায়, অপমানিত হলে অসুস্থ হয়, অপমানিত হলে মাথা ব্যথা করে। ওই যে বললাম, স্কুল থেকে আসলো, টিচার অপমান করলো, কম্পেয়ার করলো, এরপর বাসায় এসে বাচ্চার মাথা ব্যথা করছে, মাঝে মধ্যে মাথা ব্যথা হতে দেখা যায়। বাচ্চা ক্লাস 5 পর্যন্ত টপার ছিল ক্লাসে, রোল নাম্বার 1 থাকতো, এখন আর থাকতে পারে না। এটা নিয়ে তাকে বলা হয়, তুমি তো ছোটবেলায় ভালো পড়াশোনা করতে, এখন কেন করতে পারো না? মা বাবা এভাবে কথা বলে, কটাক্ষ করে, ফলে সে একটা সময় দেখা গেল যে মাথা ব্যথা হয়ে যাচ্ছে স্থায়ীভাবে। তখন কার্সিনোসিন যদি এই কারণগুলো উদ্ঘাটন করতে পারেন, তাহলে এটা একটা অসাধারণ লক্ষণ। ঝড় বৃষ্টি তো পছন্দ করে বলেছিলাম, কিন্তু ঝড় বৃষ্টির আগে মাথা ব্যথা করে, এটা একটা বিরল লক্ষণ। ঝড় বৃষ্টি পছন্দ করে, কিন্তু ঝড় বৃষ্টির আগে মাথা ব্যথা করে। এরকম কিছু লক্ষণ আছে, কিছু বাচ্চা বাচ্চা আছে শুধু শুধু এরকম করে। তখন আপনারা বলেন কি, বেশি বেশি টিভি দেখে, বেশি বেশি মোবাইল দেখে, এই জন্য। তখন কার্সিনোসিন দিয়ে দিবেন, ঠিক হয়ে যাবে। কিছু বলুন, আবার আবার দেখাবো? আচ্ছা, ওই যে চোখ পিটপিট করে না, আবার এরকম চাপ দেয় জোরে, এটা চোখ পিটপিট করা। জি স্যার, পাতি ফেলা, পলক ফেলা, চোখ পিটপিট করা, ইচ্ছে করে করে, কার্সিনোসিন। আচ্ছা, গলার ভিতরে একটা ডেলা, মনে হয় যেন কিছু একটা আটকে আছে, কাশলে আবার চলে যায়। এই আবার মনে হয় আছে, আবার একটু খাকারে দিলে চলে যায়। ক্যান্সার হলে কেমোথেরাপি দিলে বমি করে কার্সিনোসিন। কেমোথেরাপি দিলে বমি হয় না, কিন্তু এটা একটা বিরল লক্ষণ। যদি রোগীর মধ্যে এটা পাওয়া যায়, তাহলে আপনি তখন কার্সিনোসিনের কথা চিন্তা করতে পারেন। অথবা বমির সাথে পর্যায়ক্রমে ডায়রিয়া, একটু বমি হলো, একটু ডায়রিয়া হলো, একটু বমি হলো, একটু ডায়রিয়া হলো, আর্সেনিক, কার্সিনোসিন, এসব মনে রাখবেন। প্রকৃতির কাছে গেলে, যে একটু আমি বলেছিলাম সমুদ্রের পাড়ে গেলে ভালো থাকে। কিছু মানুষ আছে যখন কোষ্ঠকাঠিন্য থাকে, সমুদ্রের পাড়ে গেলে ভালো, তখন আর কোষ্ঠবোধতা নাই। অথবা ভালো, ডায়রিয়া হচ্ছে, সমুদ্রের পাড়ে গেছে ভালো, সমস্যা নাই, তখনও কার্সিনোসিনের কথা মনে রাখবেন। তারপরে পানাহার সম্পর্কে পর্যায়ক্রমিক অবস্থা, এটা তো বলেছি যে আজকে এটা পছন্দ, কালকে ওইটা পছন্দ, ঘুরে ফিরে, আজকে মিষ্টি পছন্দ, কালকে পছন্দ না, আজকে টক ফল পছন্দ, পরের দিন মিষ্টি ফল পছন্দ, এইরকম যে অবস্থা, এই অবস্থায় কার্সিনোসিনের একটা রেয়ার সিম্পটম, এটা মনে রাখবেন। কেউ যদি তার সাথে প্রতারণা করে এবং সেটার থেকে সে মনে কষ্ট চেপে রাখে, কোন রোগীর ইতিহাসে যদি এটা পান যে সে প্রতারিত হয়েছে, মনে কষ্ট চেপে রেখেছে, তাহলে কার্সিনোসিন দিয়ে দেখবেন কি চমৎকার রেজাল্ট হয়। একটা সময় যে মনে হয় এই হাত আমার না, এই পা আমার না, মনে হয় তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যাদের জন্য এত কিছু করেছে, কেউই আমার না। এই অবস্থাটাও কার্সিনোসিন
কার্সিনোসিনের একটা সিঙ্গেল সিমটম এটা। ঠিক আছে, মোটামুটি এই কিছু লক্ষণ যদি আপনার জানা থাকে খুব সহজে কার্সিনোসিন ব্যবহার করা যাবে।